হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সিগমা স্টোরি। যারা যারা মাঙ্কি ম্যাজিক পার্ট 1 পর্বটি দেখেননি তাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যে পার্ট 1টি দেখে আসুন। তো পার্ট 1-এ আমরা দেখেছিলাম বুল ডিমন কিং এর চক্রান্তে পড়ে লিটল মাঙ্কি মাঙ্কি কিং এর কাছ থেকে তার গোল্ডেন স্টিকটি চুরি করে নেয়। আর যাবার পথে বুল ডিমন কিং লিটল মাঙ্কির কাছ থেকে সেই গোল্ডেন স্টিকটি কেড়ে নেয়। বুল ডিমন কিং ফাইনালি গোল্ডেন স্টিক তার কাছে পেয়ে খুবই খুশি হয়ে যায়। এবার পালা গোল্ডেন স্টিকের পাওয়ার ইউজ করার। আর এই গোল্ডেন স্টিকের পাওয়ার ইউজ করে সে পৃথিবীর সবাইকে তার গোলামে রূপান্তর করতে পারবে। বুল ডিমন কিং যখনই গোল্ড স্টিকের পাওয়ার ইউজ করতে চায় তখন সে তার পাওয়ার ইউজ করতে পারে না, কারণ আমরা তো আগেই জানি যে গোল্ডেন স্টিক নিচ থেকে তার মাস্টারকে চোজ না করলে তার পাওয়ার কেউ ইউজ করতে পারে না। আর এই কারণেই বুল ডিমন কিং গোল্ডেন স্টিকের পাওয়ারটি ইউজ করতে পারছিল না। এতে বুল ডিমন রেগে যায় আর বলে, আমি তোমাকে ইউজ না করতে পারলে মাঙ্কি কিংও আর কোনোদিন তোমাকে ইউজ করতে পারবে না। স্টিকে বুল ডিমন কিং একটি ম্যাজিক্যাল সিল লাগিয়ে দেয় আর সেখান থেকে তা নিয়ে চলে যায়। লিটল মাঙ্কি কিছুই করতে পারে না। তখন সে তার সামনে তার টিকিটটি দেখতে পায়, যা ছিঁড়ে সে তার আসল দুনিয়াতে যেতে পারত। আসলে লাইব্রেরি সবাই বুল ডিমনের লোক ছিল, যারা লিটল মাঙ্কিকে ফাঁসানোর জন্য রূপ বদলেছিল। তারা সবাই তাদের আসল রূপে ফিরে আসে। লিটল মাঙ্কিও এখন আসল লাইব্রেরিতে এসে পৌঁছায়, কিন্তু তার কাছে সবকিছু বদলে গেছে এমনটা মনে হতে থাকে। সে সবখানে বুল ডিমন কিং এর ছবি দেখতে পায়। এসবে বিব্রত হয়ে সে লাইব্রেরির বারটেন্ডারকে প্রশ্ন করে যে এখানে এগুলো কি হচ্ছে আর এখানে এতগুলো বুল কি করছে। ডাইহোর প্রেসারের কারণে বারটেন্ডার তাকে বলে, লাইব্রেরি তো সবসময় এমনই ছিল। লিটল মাঙ্কি এই কথা শুনে আরো কনফিউজড হয়ে যায়। লিটল মাঙ্কি নিজের ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে লাইব্রেরি এত তাড়াতাড়ি কি করে বদলে গেল। নিশ্চয়ই ডাইহো সবাইকে কন্ট্রোল করছে, তাই সব জায়গাতেই তার লোক। এরকম চলতে থাকলে তো সবকিছুই তাদের কন্ট্রোলে চলে আসবে। সেখানে থাকা এক টয় তখন তাদেরকে বলে, আমরা তো চাইলেও কিছু করতে পারবো না, কারণ ডাইহোরা অনেক পাওয়ারফুল। লিটল মাঙ্কি তখন বলে, এসব আমার ভুলের কারণেই হয়েছে। গোল্ডেন স্টিকও বুল ডিমন কিং আমার কারণেই পেয়েছে, আর এই কারণে এখন বুল ডিমন কিং এর সাথে ডাইহো অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এখন আমাকেই কিছু একটা করতে হবে যাতে করে সেই গোল্ডেন স্টিককে উদ্ধার করা যায়। এতে তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে, কিন্তু কেউ তার উপর ভরসা করতে পারে না। তখনই লিটল মাঙ্কির এশিয়ান বুকের কথা মনে পড়ে। একমাত্র এশিয়ান বুকের সাহায্যে সে আবারও ওয়েস্টে ফিরে যেতে পারবে। তখন তার বন্ধু কিকি তাকে বলে, আমি জানি যে এশিয়ান বুক কোথায় আছে। কিকি লিটল মাঙ্কিকে সেখানে নিয়ে যায়। ম্যানেজার এশিয়ান বুককে আটকে রেখেছিল। কিকি কান্না করার বাহানায় ম্যানেজারের মনোযোগ তার দিকে নিলে লিটল মাঙ্কি সহজেই ম্যানেজারকে একমারে বেহুশ করে ফেলে। এরপর তারা অদ্ভুত এক রুমে এসে পৌঁছায়, যেখানে এশিয়ান বুককে আটকে রাখা হয়েছিল। এশিয়ান বুক লিটল মাঙ্কিকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি তো ওয়েস্টে যাত্রায় গিয়েছিলে, তুমি ফেরত আসলে কি করে? কিকি তখন বুককে প্রশ্ন করে, তোমার সাথে কি হয়েছে আর তুমি এখানে বাধা অবস্থায় আছো কেন? এশিয়ান বুক উত্তরে বলে, এটা অনেক লম্বা স্টোরি। লিটল মাঙ্কি এশিয়ান বুককে বলে, তোমার কাছে কি আর কোনো টিকিট আছে? আমি ওয়েস্টে ফেরত যেতে চাই আর সবকিছু ঠিক করে দিতে চাই। আমার কারণে মাঙ্কি কিং বিপদে পড়েছে। এশিয়ান বুক তখন তাকে বলে, আমার কাছে শেষ দুটো টিকিট আছে যা আমি তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। তারা সেই টিকিট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা বুল ডিমন কিং কে দেখতে পাই, যে তার সেনা নিয়ে মাঙ্কি কিং এর আস্তানায় এসে পৌঁছায়, কারণ মাঙ্কি কিং এর কাছে তো এখন আর গোল্ডেন স্টিকটি ছিল না। এই কারণেই এখন সহজেই মাঙ্কি কিং কে তারা হারাতে পারবে। বুল ডিমন কিং মাঙ্কি কিং কে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। এরপর শুরু হয় তাদের দুজনের মধ্যে ভয়ানক এক যুদ্ধ।
বুলডিমান কিং মাঙ্কি কিং এর উপর অনেকগুলো পাথর একসাথে ছুঁড়ে মারলে মাঙ্কি কিং সব পাথরকে এক এক করে ভাঙতে থাকে। তখনই বুলডিমান মাঙ্কি কিং কে জোরালো এক পাঞ্চ মারলে মাঙ্কি কিং অনেক রেগে যায় আর নিজের গোল্ডেন স্টিকটি কান থেকে বের করতে থাকে। কিন্তু তখন সে বুঝতে পারে যে তার গোল্ডেন স্টিকটি আসলে সেখানে নেই। তখন বুলডিমান তাকে খুব বাজে ভাবে মারতে থাকে, কিন্তু মাঙ্কি কিং সেখানে আর কিছুই করতে পারে না। এতক্ষণে কিকিকে নিয়ে লিটল মাঙ্কিও সেখানে এসে পৌঁছেছে। বুলডিমান নিজের থান্ডার পাওয়ার ইউজ করে মাঙ্কি কিং কে অনেক আহত করে ফেলে। তার সেনারা তখন মাঙ্কি কিং এর উপর ঝাঁপিয়ে পড়ে আর এবার মাঙ্কি কিং তাদের কাছ থেকে ছুটতে পারে না। তখন বুলডিমান মাঙ্কি কিং কে বলে, তোমাকে তোমার শিষ্যই ধোঁকা দিয়েছে, লিটল মাঙ্কি তোমার গোল্ডেন স্টিকটি চুরি করেছিল। এসব শুনে মাঙ্কি কিং অনেক কষ্ট পায়। তখন বুলডিমান কিং মাঙ্কি কে একটি আগ্নেয়গিরির উপর বন্দি করে রাখে আর মাঙ্কি কিং এর পর্বতটি কবজা করে নেয়। অন্যদিকে লিটল মাঙ্কি খুব কষ্ট পেতে থাকে যে তার কারণে এসব কি হয়ে গেল। মাঙ্কি কিং এর আজ এই অবস্থা দেখে লিটল মাঙ্কি নিজেকে যেন ক্ষমা করতে পারছিল না। তাই সে ডিসাইড করে যে যে কোনো মূল্যে গোল্ডেন স্টিককে সে উদ্ধার করবেই। সে তার বন্ধু কিকি এবং শিম্পাঞ্জিকে নিয়ে মাঙ্কি কিং কে বাঁচানোর জন্য রওনা দেয়। সুপার সো ক্লাউড তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে থাকে। কয়েক ঘন্টার যাত্রার পর তারা ফাইনালি সেই আগ্নেয়গিরির সামনে এসে পৌঁছায়। অন্য দৃশ্যে ডাইহোকে দেখানো হয় যে এখন বুলডিমান কিং এর কাছে চলে এসেছে। গোল্ডেন স্টিককে আসলে সেখানে লাভার দিকে রাখা হয়েছিল, তাই লিটল মাঙ্কি এবং তার বন্ধুরা সেদিকেই যাচ্ছিল। ডাইহো তাদেরকে তখন দেখে ফেলে এবং সেনা নিয়ে তাদেরকে মারতে সেখানে চলে আসে, কিন্তু তখনই শিম্পাঞ্জি এসে সবাইকে মারতে থাকে। এই সুযোগে লিটল মাঙ্কি ক্লাউডে চড়ে গোল্ডেন স্টিকের কাছে এসে পৌঁছায় এবং গোল্ডেন স্টিক থেকে সে অভিশপ্ত সিলটি খুলে ফেলে। লিটল মাঙ্কি তখন পাথরে গাড়া সেই গোল্ডেন স্টিকটিকে পাথর থেকে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এতক্ষণে সেখানে বুলডিমান কিং এসে পৌঁছায় যে শিম্পাঞ্জিকে এক ঘুষিতেই মেরে দূরে ফেলে দেয়। এতক্ষণে লিটল মাঙ্কি গোল্ডেন স্টিককে পাথর থেকে তুলে ফেলে আর যার কারণে পাহাড় পর্বত সব কাঁপতে থাকে। আর এর কারণেই কিকি নিচে পড়তে যাবে তখনই লিটল মাঙ্কি তার দিকে স্টিকটি মেরে তাকে বাঁচায়। কিকিকে বাঁচাতে লিটল মাঙ্কি তার কাছে পৌঁছায়, কিন্তু তখনই ডাইহো নিচে পড়ে যাবার সময় কিকিকে ধরে ঝুলে থাকে। কিকি জানতো যে লিটল মাঙ্কি তাদের দুজন একা বাঁচাতে পারবে না, তাই নিজে হাত ছেড়ে দিয়ে তারা নিচে লাফাতে পড়ে যায়। লিটল মাঙ্কি এতে অনেক রেগে যায়। গোল্ডেন স্টিক নিয়ে সে এবার বুলডিমান কিং এর উপর হামলা করে দেয়, কিন্তু গোল্ডেন স্টিকের পাওয়ার তো সে আর কন্ট্রোল করতে পারতো না। আর এর কারণে বুলডিমান কিং এর সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। বুলডিমান তাকে খুব বাজে ভাবে মারতে থাকে আর বলে, তুমি এই গোল্ডেন স্টিক নিয়েও আমার সাথে মোকাবেলা করতে পারবে না। আর এই কথা বলেই সে গোল্ডেন স্টিকটি লিটল মাঙ্কির দিকে আবারও ছুঁড়ে মারে। লিটল মাঙ্কি তখন গোল্ডেন স্টিকের পাওয়ার ইউজ করতে চায়, কিন্তু সে পারে না, কারণ আমরা তো আগেই জানি গোল্ডেন স্টিক তো তাকে চুজ করেনি। বুলডিমান তখন তাকে বলে, তুমি কোনো মাঙ্কি কিং না, তুমি শুধু একটা প্লাস্টিকের খেলনা। লিটল মাঙ্কিও এখন সব বুঝতে পারে এবং মনে মনে নিজের মাস্টার মাঙ্কি কিং এর কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, মাস্টার আমাকে ক্ষমা করে দিন। আর অন্যদিকে মাঙ্কি কিংও সবকিছু বুঝতে পারে, কারণ তার শিষ্য বিপদে ছিল। মাঙ্কি কিং রাগে এবার জেল ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে আর লিটল মাঙ্কির উপর করা বুলডিমানের অ্যাটাক সেখানে এসে থামায়। তখনই হঠাৎ করে মাঙ্কি কিং তার সামনে ইমমর্টালকে দেখতে পায়, যে তাকে প্রশ্ন করে, তুমি কি এখন জীবনের অর্থ বুঝতে পেরেছো? উত্তরে মাঙ্কি কিং বলে যে, আমি আগে মনে করতাম যে আমার দৃষ্টি অনেক তীক্ষ্ণ, আমি মনে করতাম যে আমার দৃষ্টি থেকে কেউ কখনো বাঁচতে পারবে না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে চোখ থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মন।
এরপরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসে। মাঙ্কি কিং এবার নিজের গোল্ডেন স্টিকটি লিটল মাঙ্কিকে দিয়ে বলে, যাও বুলডিমান কিংকে মজা দেখাও। তখন লিটল মাঙ্কি বলে, আমি তো শুধুই এক প্লাস্টিকের খেলনা। তখন মাঙ্কি কিং তাকে বলে, আমি নিজেও এক পাথর থেকে হয়েছিলাম, এজন্য আমরা দুজন একই রকম। তখন লিটল মাঙ্কি তার কাছ থেকে গোল্ডেন স্টিকটি নিয়ে নেয়। অন্যদিকে কিকিও সেখানে চলে আসে। আসলে সুপার ক্লাউড কিকিকে বাঁচিয়েছিল। লিটল মাঙ্কি কিকিকে দেখে অনেক খুশি হয়ে যায়। মাঙ্কি কিং তখন বুলডিমান কিং এর সাথে লড়াই করছিল। তখন বুলডিমান কিং নিজের থান্ডার পাওয়ার ইউজ করে অনেক বড় একটি থান্ডার বল বানায়। লিটল মাঙ্কিও তাকে আটকাতে যায়, কিন্তু মাঙ্কি কিং জানতো যে লিটল মাঙ্কি এই থান্ডার বলের মোকাবেলা করতে পারবে না। তাই মাঙ্কি কিং লিটল মাঙ্কিকে বাঁচাতে নিজেই তার সামনে চলে আসে এবং থান্ডার বলের আঘাতে মাঙ্কি কিং অনেক আহত হয়ে যায়। লিটল মাঙ্কি এতে রেগে বুলডিমানকে অ্যাটাক করতে গেলে বুলডিমান আরেকটি থান্ডার বল তার দিকে ছুঁড়ে মারে, আর এতে আহত হয়ে লিটল মাঙ্কি সোজা নিচে লাভাতে গিয়ে পড়ে। কিকি এই দৃশ্য দেখে অনেক কষ্ট পায়, কিন্তু লিটল মাঙ্কি এখন তার সামনে হঠাৎ করে ইমমর্টালকে দেখতে পায় আর বলে, আমি কোনো মাঙ্কি কিং না, আমি শুধুই সাহসী এক মাঙ্কি। তখন ইমমর্টাল তাকে বলে, দুনিয়াতে এমন সাহসী জনদের অনেক প্রয়োজন আছে, আর না হলে দুনিয়া পুরা বোরিং হয়ে যাবে। আমি তোমাকে খেলনা থেকে এই জীবন দিয়েছি, তুমি এখন মাঙ্কি কিং হবার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং তিনি তাকে মাঙ্কি কিং এর সকল পাওয়ার দান করেন। তখন গোল্ডেন স্টিকও তাকে চুজ করে ফেলে, যার ফলে লিটল মাঙ্কি এখন এক গোল্ডেন মাঙ্কিতে ট্রান্সফর্ম হয়ে যায়। এর সাথেই তার বডিতে একটি আর্মার চলে আসে। এখন সে বুলডিমানের উপর আক্রমণ করতে থাকে। লিটল মাঙ্কি এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে বুলডিমান কিং তার হামলার সামনাই করতে পারছিল না। আবারও থান্ডার বল নিয়ে আক্রমণ করলে এইবার লিটল মাঙ্কি সহজেই তা অ্যাবজর্ব করে ফেলে। বুলডিমান কিং অনেক ঘাবড়ে যায় এবং নিজের ডিমন ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। অন্যদিকে লিটল মাঙ্কি গোল্ডেন স্টিককে অনেক বড় করে ডিমন কিং এর দিকে ছুঁড়ে মারে, আর এর ফলে বুলডিমান কিং এর বডি ধ্বংস হয়ে যায়। এরপর লিটল মাঙ্কি বুলডিমানের উপর অনেক পাওয়ারফুল অ্যাটাক করতে থাকে এবং ফাইনালি বুলডিমান কিং সেখানে মারা যায়। মাঙ্কি কিং এইসব দেখে তো অনেক খুশি হয়ে যায়। এরপর আমাদের কিছু সময় পরের সিন দেখানো হয়। লিটল মাঙ্কি এখন কিকির সাথে তার নিজ ঠিকানায় ফিরে যাবে। মাঙ্কি কিং তখন তাকে বলে, তুমি সম্পূর্ণ যোগ্য হয়ে উঠেছো, তুমি একাই ডিমন কিং কে হারিয়েছো, তুমি আমার যোগ্য শিষ্য। লিটল মাঙ্কি কিং তখন জিজ্ঞাসা করে, তাহলে কি এখন আমি গোল্ডেন স্টিকটি আমার কাছে রাখতে পারবো? মাঙ্কি কিং এতে রাজি হয়ে যায়, আর লিটল মাঙ্কি কিং তখন কিকির সাথে তার ঠিকানা লাইব্রেরিতে ফিরে যায়। শেষের সিনে দেখানো হয় এখন মাঙ্কি কিং ও নিজের মাস্টার ডং এর কাছে ফিরে যায়। এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় চমৎকার এই মুভিটি। তো মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই রকম আরো অনেক মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।